তড়িৎ বিভবের সমীকরণ প্রতিষ্ঠা। তড়িৎ বিভব ও বিন্দুতে কিউ রেস চার্জ বা স্থির আধান অবস্থান করে এবং কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভবের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। এ বিন্দুতে তড়িৎ বিভবের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ তড়িৎ বিভব ভি হলে ভি সমান সমান জিজ্ঞাসা চিহ্ন এ বিন্দুতে। ও বিন্দুতে কিউ বিন্দু আধান থেকে ও বিন্দুতে কিউ স্থির আধান, স্থির বিন্দু আধান থেকে বা রেস চার্জ থেকে আর দূরত্বে এ বিন্দুতে ও বিন্দুতে কিউ স্থির আধান বা রেস চার্জ থেকে আর দূরত্বে, এক্ষেত্রে ও বিন্দুতে লিখতে হবে। ও বিন্দুতে কিউ স্থির বিন্দু আধান বা রেস চার্জ থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার জন্য, এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার জন্য কিউ প্রাইম সমান সমান +1 আধান, অর্থাৎ একক ধনাত্মক আধান, অর্থাৎ একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জকে একক ধনাত্মক আধানকে, কিউ প্রাইম সমান সমান +1 আধান অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব অর্থাৎ ডি বিন্দু থেকে অসীম দূরত্ব অর্থাৎ ডি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসার সময়, ডি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসার সময় যেহেতু এ বিন্দুতে তড়িৎ বিভবের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে, সেহেতু ডি বিন্দু থেকে অর্থাৎ অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে আসার সময় ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বা একক ধনাত্মক টেস্ট চার্জ কিউ প্রাইম সমান সমান +1 আধান, কিউ প্রাইম সমান সমান +1 পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ যথাক্রমে সি ও বি দুটি অন্তর্বর্তী বিন্দু অতিক্রম করে, দুটি অন্তর্বর্তী বিন্দু অতিক্রম করে। দুটি অন্তর্বর্তী বিন্দু অতিক্রম করে। অর্থাৎ ও বিন্দুতে কিউ রেস চার্জ থেকে আর দূরত্বে ও বিন্দু থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে এবং এ বিন্দুতে x=r এবং ডি বিন্দু অসীম দূরত্বে অবস্থান করে বলে x=∞, এবং ও বিন্দু থেকে সি বিন্দুটি x দূরত্বে অবস্থান করে, সেহেতু সি বিন্দুতে x সমান সমান x। ও বিন্দুতে কিউ রেস চার্জ থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব ভি নির্ণয় করার জন্য কিউ প্রাইম সমান সমান +1 আধান অর্থাৎ টেস্ট চার্জকে ডি বিন্দু থেকে অর্থাৎ অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে আসার সময় ওই +1 আধানটি সি এবং বি দুটি অন্তর্বর্তী বিন্দু অতিক্রম করে।
এক্ষেত্রে কিউ প্রাইম সমান সমান প্লাস ওয়ান আধানটি সি বিন্দু থেকে বি বিন্দুতে গমন করলে ইহার ডিএক্স ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটে। ডিএক্স হলো ক্ষুদ্র সরণ সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কিউ প্রাইম সমান সমান প্লাস ওয়ান আধানের কিউ প্রাইম সমান সমান প্লাস ওয়ান আধানের ক্ষুদ্র সরণ, এবং সি বিন্দুতে কিউ প্রাইম সমান সমান প্লাস ওয়ান আধান কিউ আধানের জন্য যে বল অনুভব করে তা হলো ই, অর্থাৎ সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ই ক্রিয়া করে কিউ আধানের সাপেক্ষে দূরে। সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিউ বিন্দু আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ কিউ আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এক্স দূরত্বে কিউ বিন্দু আধান থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে এক্স দূরত্বে সি বিন্দুতে কিউ প্রাইম সমান সমান প্লাস ওয়ান পরীক্ষাধীন বা টেস্ট চার্জ কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বিকর্ষণ বল প্লাস ওয়ান পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বল, এবং এই স্থির তড়িৎ বলকে এফ দিয়ে চিহ্নিতকরণ না করে ই দিয়ে চিহ্নিতকরণ করা হয়, যেহেতু পরীক্ষাধীন আধানটি হলো একক ধনাত্মক আধান বা প্লাস ওয়ান আধান। অনুভূত স্থির তড়িৎ বল সমান সমান 1/4πε0 Q/x², Q/x²। ই সমান সমান 1/4πε0 শূন্য মাধ্যমে 1/4πε0 Q/x²। ইহাই হলো কিউ বিন্দু আধান থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি। সেই কারণে আমাদের ইয়ের অভিমুখ নির্দেশ করতে হবে। ইহা কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে। ইহা কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে। কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে। কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে। চিত্রানুযায়ী ও বিন্দুতে কিউ বিন্দু আধান থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে একক ধনাত্মক আধান কর্তৃক অনুভূত বল হলো ই, অর্থাৎ সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান সমান 1/4πε0 Q/x²। যেহেতু ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এক্স, সেহেতু সি বিন্দুতে প্লাস ওয়ান আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে। প্লাস ওয়ান পরীক্ষাধীন বিন্দু আধানকে
+1 পরীক্ষাধীন বিন্দু আধানকে অসীম দূরত্ব +1 পরীক্ষাধীন আধানকে অর্থাৎ টেস্ট চার্জকে সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত ডিএক্স ক্ষুদ্র সরণ ঘটাতে ডিএক্স ক্ষুদ্র সরণ ঘটাতে ডিএক্স ক্ষুদ্র সরণ ঘটানোর জন্য কৃতকার্য ডিডাব্লিউ, ডাব্লিউ হলো কৃতকার্য আর ডিডাব্লিউ হলো ক্ষুদ্র কৃতকার্য, সমান সমান ভেক্টর ই ডট ভেক্টর ডিএক্স। বল ইন্টু সরণের ক্ষেত্রে একক ধনাত্মক আধান কর্তৃক অনুভূত বল হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং ভেক্টর ই এবং ডিএক্স হলো ক্ষুদ্র সরণ, ভেক্টর ই ডট ভেক্টর ডিএক্স। ই ডিএক্স কস 180 ডিগ্রি। সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্ষুদ্র সরণ ডিএক্স এর সাপেক্ষে বিপরীত অভিমুখে ক্রিয়া করে, সেই কারণে কস 180 ডিগ্রি। চিত্রানুযায়ী চিত্র থেকে আমরা যদি একটু বুঝে নিই, সি বিন্দুতে ডিএক্স বাদিকে ক্রিয়া করে অর্থাৎ কিউ আধানের দিকে ক্রিয়া করে এবং সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডান দিকে ক্রিয়া করছে অর্থাৎ কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করছে, সেই কারণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিএক্স এর সাপেক্ষে বিপরীত। ভেক্টর ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, ক্ষুদ্র ভেক্টর ই এবং ডিএক্স পরস্পর বিপরীতমুখী, এই কারণে কস 180 ডিগ্রি আলোচনায় আনা হয়েছে। ডিডাব্লিউ ইকুয়াল ভেক্টর ই ডট ভেক্টর ডিএক্স, ভেক্টর ই ডট ভেক্টর ডিএক্স ইকুয়াল টু ডিডাব্লিউ এবং কৃতকার্য স্কেলার রাশি কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং যেহেতু ই এর ডিএক্স বিপরীতমুখী সেই কারণে আমরা ই এবং ডিএক্স এর অন্তর্বর্তী কোণ 180 ডিগ্রি নিয়েছি। সমান সমান মাইনাস ই ডিএক্স, কস 180 ডিগ্রি হলো -1, সুতরাং ডিডাব্লিউ এর সমীকরণ হবে -1/4 এপসাইলন 0 -1/4 কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। ডিডাব্লিউ সমান সমান -1/4 এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। সমীকরণ 1। সুতরাং +1 পরীক্ষাধীন আধানকে বা +1 টেস্ট চার্জকে অসীম দূরত্ব অর্থাৎ ডি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত নিয়ে আসতে, অসীম দূরত্ব অর্থাৎ ডি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য। কিউ বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে +1 টেস্ট চার্জকে অসীম দূরত্ব অর্থাৎ ডি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে মোট কৃতকার্য
ডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন ডিডাব্লু ইন্টিগ্রেশন ডিডাব্লু ইনফিনিটি টু আর। লোয়ার লিমিট হলো ইনফিনিটি, আপার লিমিট হলো আর, স্মল আর, ইনফিনিটি টু আর। ডিডাব্লিউ এর সমীকরণ 1 থেকে বসিয়ে পাই ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর মাইনাস 1/4πε0 q/x² dx, q/x² dx, মাইনাস 1/4πε0 কিউ ধ্রুবক, সেই কারণে 1/4πε0 এবং কিউকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা হলো। ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন x⁻² dx ইনফিনিটি টু আর। 1/x², x⁻² হলো কিউ ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে চিত্রে অসীম দূরত্ব অর্থাৎ ডি বিন্দু থেকে x=∞ দূরত্ব থেকে এ বিন্দুতে +1 আধানকে নিয়ে আসলে এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের জন্য ডি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসলে ডি বিন্দুতে দূরত্ব ইনফিনিটি ছিল, ও বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব অসীম বা ইনফিনিটি। ডি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসা হলো, এ বিন্দুতে ডি বিন্দুতে x=∞ এবং এ বিন্দুতে x=r, মানে আপার লিমিট আর। মাইনাস 1/4πε0 কিউ, থার্ড ব্র্যাকেট ওপেনড, x⁻⁻1 ডিভাইডেড বাই -1, x⁻⁻1 ডিভাইডেড বাই -1, থার্ড ব্র্যাকেট ক্লোজড, ইনফিনিটি টু আর। -1 এবং বাইরে মাইনাস চিহ্ন পরস্পরকে প্রশমিত করে, সমান সমান 1/4πε0 কিউ x⁻⁻1 ইনফিনিটি টু আর, সমান সমান 1/4πε0 কিউ 1/x, থার্ড ব্র্যাকেট ক্লোজড, ইনফিনিটি টু আর। সমান সমান 1/4πε0 কিউ, ব্র্যাকেট ওপেনড, 1/r মাইনাস 1/∞, 1/r মাইনাস 1/∞, সমান সমান 1/4πε0 q/r, 1/r মাইনাস 1/∞, 1/∞ সমান সমান 0। সুতরাং ডাব্লু সমান সমান 1/4πε0 q/r, কিউ স্থির বিন্দু আধান বা কিউ রেস চার্জ বাই দূরত্ব, q/r। ইহাই হলো +1 আধানকে অসীম দূরত্ব থেকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসতে মোট কৃতকার্য ডাব্লু। ডাব্লু সমান সমান 1/4πε0 q/r। এই কৃতকার্য ডাব্লুই হলো কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব ভি এর পরিমাপ
কারণ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসতে যে কৃতকার্য, সেই কৃতকার্যই হলো ওই বিন্দুতে তড়িৎ বিভব। সেই কারণে তড়িৎ বিভবের ব্র্যাকেটে ভি লিখতে হবে। সেই কারণে ভি সমান সমান ডাব্লু, ভি সমান সমান ডাব্লু। কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান সমান মোট কৃতকার্য ডাব্লু। সুতরাং ভি সমান সমান 1/4πε0 ডাব্লু এর সমীকরণ বসিয়ে পাই। সমীকরণ 2 থেকে ডাব্লু এর গাণিতিক রাশিমালা ব্যবহার করে পাই কি ভি সমান সমান 1/4πε0 কিউ বাই আর, কিউ বাই আর। ভি সমান সমান 1/4πε0 কিউ বাই আর। ইহাই হলো কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ বিভব, এবং তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। আর দূরত্বে তড়িৎ বিভব, ইহাই হলো কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব। ভি সমান সমান 1/4πε0 কিউ বাই আর, কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ বিভব। অতিরিক্ত তথ্য চিত্রে ও বিন্দুতে কিউ বিন্দু আধান কল্পনা করা হবে এবং আর দূরত্বে এ বিন্দু, ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আর, ও বিন্দুতে কিউ বিন্দু আধান রাখা হলো এবং এই বিন্দুতে +1 পরীক্ষাধীন আধান অবস্থান করে। এবং আরও একটি বিন্দু আমাদের আলোচনায় আনতে হবে, অসীম দূরত্বে ডি বিন্দু অবস্থান করছে। অসীম দূরত্বে ডি বিন্দুতে +1 আধানকে রাখা হলো। এই বিন্দুতে তড়িৎ বিভব ভি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ডি বিন্দুতে এক্স সমান সমান ইনফিনিটি, যেহেতু ডি বিন্দুটি অসীম দূরত্বে অবস্থান করে, আর এ বিন্দুতে এক্স সমান সমান আর, অর্থাৎ ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর। সেই কারণে এই বিন্দুতে এক্স ইকুয়াল টু আর। কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ এই বিন্দুতে +1 আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বিকর্ষণ বল, এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই সমান সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। দূরত্বের বর্গ অর্থাৎ আর স্কোয়ার দিয়ে কিউকে ভাগ করতে হয়, কিউ বাই আর স্কোয়ার। এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি, সেই কারণে এই ভেক্টর রাশির অভিমুখ নির্দেশ করতে হয়। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইহা কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে, কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে।
যেহেতু কিউ আধান ধনাত্মক আধান এবং এ বিন্দুতে +1 আধানও ধনাত্মক আধান, সেই কারণে কিউ বিন্দু আধানের জন্য এ বিন্দুতে +1 আধান স্থির তড়িৎ বিকর্ষণ বল ক্রিয়া করে এবং ইহা কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে এবং এ বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান সমান 1/4πε0 1/4πε0 Q/R, কিউ রেস চার্জ বা স্থির আধান বাই দূরত্ব Q/R। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, ভি তড়িৎ বিভব ভি একটি স্কেলার রাশি, সেই কারণে ইয়ার অভিমুখ নির্দেশ করার প্রয়োজন নেই, ইয়ার অভিমুখ নেই। এই বিন্দুতে +1 আধান ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অনুভব করে, আর ই সমান সমান 1/4πε0 Q/R²। এবং এই বিন্দুতে তড়িৎ বিভব ভি এর ক্ষেত্রে ডি বিন্দু থেকে +1 আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য তাই হলো তড়িৎ বিভব ভি সমান সমান 1/4πε0 Q/R। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 Q/R²। এই বিন্দুতে +1 আধান কিউ আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণে 1/4πε0 Q/R², এক্ষেত্রে দূরত্বের বর্গ হয় এবং তড়িৎ বিভবের সমীকরণে 1/4πε0 Q/R, এক্ষেত্রে দূরত্ব আর থাকছে ই আর ভি। তড়িৎ বিভব ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং ভি হলো তড়িৎ বিভব। আরও একটি অতিরিক্ত তথ্য, দ্বিতীয় অংশ আমরা মুছে দিতে পারি। ও বিন্দুতে যদি -Q আধান রাখা হয় তাহলে এ বিন্দুতে তড়িৎ বিভব ভি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ কীরূপ হবে? সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে এ এবং ডি যুক্ত করা হলো এবং এ বিন্দুতে +1 আধান -Q আধানের দিকে ই বল অনুভব করে, অর্থাৎ এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য -Q আধানের দিকে ক্রিয়া করে। -Q বিন্দু আধান থেকে আর দূরত্বে, -Q বিন্দু আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ এ বিন্দুতে +1 আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ আকর্ষণ বল আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান সমান 1/4πε0 Q/R²। যদিও রেস চার্জ বা প্রদত্ত আধানটি -Q আধান, তবুও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সমীকরণে শুধুমাত্র কিউ ব্যবহার করা হয়। এই আধানটি -Q আধান আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার ক্ষেত্রে +1 আধান -Q আধানের দিকে ই স্থির তড়িৎ আকর্ষণ বল অনুভব করে, এই কারণে ই সমান সমান ও বিন্দুতে -Q আধানের চিহ্ন ব্যবহার করা হয় না। ই এর সমীকরণে -Q এর পরিবর্তে কিউই ব্যবহার করা হয়। যেহেতু ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি, সেহেতু ই এর সমীকরণে -Q আধানের চিহ্ন ব্যবহার করা হয় না, ইহা -Q আধানের দিকে ক্রিয়া করে, ইহা -Q আধানের দিকে ক্রিয়া করে। আবার -Q আধান থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ বিভব, আর দূরত্বে -Q বিন্দু আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান সমান 1/4πε0 এক্ষেত্রে আধানের চিহ্ন সমীকরণে ব্যবহার করা হবে -Q/R, -Q/R। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সমীকরণে শুধুমাত্র কিউ ব্যবহার করা হয়েছিল, কিন্তু তড়িৎ বিভব ভি এর সমীকরণে -Q/R ব্যবহার করা হচ্ছে।
এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবল ই এর সমীকরণে মাইনাস কিউ আধানের চিহ্ন ব্যবহার করা হয় না, কিন্তু তড়িৎ বিভব ভি এর সমীকরণে মাইনাস কিউ আধানের চিহ্ন অর্থাৎ মাইনাস কিউই ব্যবহার করা হচ্ছে। আর দূরত্বে এ বিন্দুতে ভি নির্ণয় করার ক্ষেত্রে 1/4πε0 মাইনাস কিউ বাই আর ব্যবহার করা হয়। ই এর সমীকরণে আধানের চিহ্ন ব্যবহার করা হয় না, কিন্তু ভি এর সমীকরণে মাইনাস কিউ ব্যবহার করা হচ্ছে।